স্ট্রেস কি এবং কেন হয়? এই তার প্রবলেম সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু এই স্ট্রেসকে যদি সে ম্যানেজ করা শিখতো তাহলে সমাজটা সুন্দর হতো, তার জীবনটা সুন্দর হতো, সে সুন্দরভাবে এগিয়ে যেতে পারত। অটোমেটিক্যালি তোমার অর্গানগুলোকে নষ্ট করবে, এটা তাই করছে। স্যার, আধুনিক মানুষ এত বেশি কেন স্ট্রেসে ভুগছে? তুমি জেনে গেছো, একবার নিজেকে প্রশ্ন করবে তো যে আমি কি এই পৃথিবীর সব জেনে গেছি? তাহলেই দেখবে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা কত সহজ হয়ে যাবে। কোনো স্ট্রেস তোমার কাছে কোনো রিফ্লেক্টই করতে পারবে না। ধরুন আমার লোন চলছে, ধরুন আমি কোনো রিলেশনশিপে সমস্যায় ভুগছি, ধরুন আমার কোনো মেডিকেল এমার্জেন্সি এসেছে, তখন কি আমরা স্ট্রেস নেব না? নমস্কার, আমি শুভজিৎ। সিলভা মেথড বাংলার পডকাস্ট সেশনে আপনাদের স্বাগত। ছোট থেকে বড় আমরা সবাই একটা ওয়ার্ডের সাথে পরিচিত, সেটা হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস আমাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। প্রতিনিয়ত স্ট্রেস আমাদের শরীর এবং মনকে গভীরভাবে প্রভাবিত করে। কিভাবে আপনি স্ট্রেসকে নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে আজকে আমরা এই পডকাস্ট সেশনে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার দেবাশিস চ্যাটার্জি, একজন সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর এবং মাইন্ড ট্রেনার। সরাসরি আমরা তার কাছ থেকে জেনে নেব স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু টিপস এবং সিলভা মেথড কিভাবে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করবে। তবে চলুন এই পডকাস্ট সেশনটি শুরু করা যাক। প্রথমেই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পডকাস্ট সেশনে আসার জন্য। ধন্যবাদ শুভজিৎ, এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আমাদের দর্শকদের বিভিন্ন কোয়েশ্চেনের মধ্যে আমরা কিছু কমন কোয়েশ্চেন আপনাকে করব। প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো স্ট্রেস কি এবং কেন হয়? থ্যাংক ইউ। তুমি যে প্রথম প্রশ্নটা করলে বর্তমানের সময় উপযোগী একটা প্রশ্ন, কারণ এই স্ট্রেস আমাদের আধুনিক সমাজকে, সমস্ত মানুষকে একটা দুর্বিষহ জীবনযাত্রার দিকে নিয়ে চলেছে এবং যার ফলে সমাজ একটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। কারণ কি, মানুষ এই স্ট্রেস প্রতিনিয়ত ভোগ করতে করতে দেখা যাচ্ছে কি যে এই যে প্রবলেম, এই তার প্রবলেম সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু এই স্ট্রেসকে যদি সে ম্যানেজ করা শিখতো তাহলে সমাজটা সুন্দর হতো, তার জীবনটা সুন্দর হতো, সে সুন্দরভাবে এগিয়ে যেতে পারত। তো স্ট্রেস এটা কি, ঘটনাটা কি? একটা ছোট্ট একটা 6 লেটারের একটা ওয়ার্ড স্ট্রেস। এই স্ট্রেস কিভাবে হয়, কেন হয়? স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে তোমার একটা চিন্তার প্রতিফলন। চিন্তা বলবো না, দুশ্চিন্তা যেটাকে বলা হয়। চিন্তা তো অন্য জিনিস, চিন্তা তো সব সময় আসবে। সেই চিন্তাটা যখন দুশ্চিন্তা হয়, আর সেটা কিভাবে হয় না, কোনো একটা ভয় থেকে, কোনো একটা থ্রেট থেকে। তো এই যে থ্রেট থেকে আমার আসছে কি স্ট্রেস। কি ভয়? কর্মক্ষেত্র, তোমার অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় দেখবে কি হয়, আমার কিছু হারিয়ে যাওয়ার ভয় থাকতে পারে, আমার কিছু না পাওয়ার জন্য ভয়, কোনো কিছু যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমি যেটা চাইছি আমার লক্ষ্য বস্তুটা আমি পাচ্ছি না। এই যে ভয়, এই ভয় কি করে না তোমার স্ট্রেস তৈরি করে। আর এই স্ট্রেস যখন তৈরি হয় তখন কি হয়, তোমার মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, যেটা তোমাকে আরো সিরিয়ালি স্ট্রেসগুলো আনতে সাহায্য করে, তাই না? তুমি দেখবে যে তোমার যখন একটা স্ট্রেস এলো, যে কোনো একটা স্ট্রেস তোমার কাছে এলো, সেই স্ট্রেসটাকে তুমি কন্ট্রোল করতে জানো না, সে কি করবে, তোমার সিরিয়ালি সব স্ট্রেসগুলো নিয়ে আসবে। ধরো তোমার চাকরির ক্ষেত্রে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো তোমার কর্মক্ষেত্রে গিয়ে তুমি একটা কাজ কিছু ভুল করলে, তার জন্য তুমি হয়তো বসের কাছ থেকে কিছু একটু হিউমিলিয়েটেড হলে, এবং সেই স্ট্রেসটা তোমার কি হলো, তুমি বাইরে বেরোলে, বাজারে কিছু কিনতে গেলে, সেখানে তোমার সেই স্ট্রেসটার জন্য তোমার যে একটা রাগ সেটা প্রকাশ পেয়ে গেল।
তার সঙ্গে ঝগড়া হলো, কিছু তোমাকে বাড়িতে নিয়ে যেতে বলেছিল, তুমি নিয়ে যেতে ভুলে গেলে, বাড়িতে গিয়ে আবার ফ্যামিলিতে একটা ঝগড়া ঝামেলা আরম্ভ হয়ে গেল, আবার এই সমস্তর জন্য কি হলো, রাতের খাওয়া দাওয়াটাও ঠিক করে হলো না, এমন জায়গায় চলে গেল তোমার অ্যাঙ্গারের ফলে, রাতে ঘুম হলো না, সকালে ঠিক টাইমে তুমি উঠতে পারলে না, আবার অফিসে আসতে তোমার দেরি হয়ে গেল। দেখো, একটার পর একটা স্ট্রেস তোমার উপরে পর এসে যাবে। কাজেই আমাদের উচিত যেটা, সেটা হচ্ছে এই স্ট্রেসগুলোকে ঠিকভাবে ম্যানেজ করা। এটাই হচ্ছে মূল কথা। এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তিগুলো কি কি আছে? হ্যাঁ, দেখো, এই যে আমি বললাম তোমাকে স্ট্রেস, এটা আসে কোথা থেকে? থ্রেট। তাহলে থ্রেট তোমার কাছে এলো, স্ট্রেস তোমার মধ্যে বাসা বাঁধতে শুরু করলো। যখনই থ্রেট এলো, স্ট্রেস এলো, তখন কি হলো, তোমার ব্রেনের হাইপোথ্যালামাস অত্যন্ত সক্রিয় হয়ে গেল এবং তোমার ভিতরে যে এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলো আছে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, তার মধ্যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কি হলো, অত্যন্ত সক্রিয় হয়ে অতিরিক্ত মাত্রায় হরমোন সিক্রেশন স্টার্ট করে দিল। তোমার শরীরের বিভিন্ন অর্গানের জন্য যতটুকু হরমোনের প্রয়োজন, তার চেয়ে অতিরিক্ত গেলে কি হবে? অটোমেটিক্যালি তোমার অর্গানগুলোকে নষ্ট করবে। এটা তাই করছে। আর এর ফলে তুমি দেখবে যে যখন তোমার স্ট্রেসটা আসে, কি হয়, তোমার মাসলগুলো টেন্স হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়, বুকের মধ্যে একটা ধরফরানি শুরু হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, ওভার থিঙ্কিং বাড়ে। হ্যাঁ, তার সঙ্গে তুমি দেখবে কারোর পেট ব্যথা শুরু হয়ে যায়, দাঁত ব্যথা শুরু হয়ে যায়, চোখ কাঁপতে শুরু করে যায়। হ্যাঁ, মাথার মধ্যে এত ব্যথা শুরু হয়ে যায় যে মাথা যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো তখন তার মধ্যে এসে যায়। তাহলে কি হলো, আমার স্ট্রেস কি করলো, আমার শরীরের হরমোন সিক্রেশন বেশি করলো, করার ফলে আমার এই সমস্ত রোগগুলো ধীরে ধীরে ছড়িয়ে যেতে আরম্ভ করলো গোটা শরীরে। তো এইটা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তি স্ট্রেসের। এই স্ট্রেস এটা কেন হলো? এটা হলো ব্রেনের যে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি আছে, ব্রেনের যে আমাদের এই যে আমাদের ব্রেন মস্তিষ্ক, কি করে আমরা জানি, আমাদের শরীরকে পরিচালনা করে। তো এই ব্রেন যখন শরীরকে পরিচালনা করে, তখন এই ব্রেনের মধ্যে দিয়ে একটা আমরা সবাই জানি যে মোটামুটি আমাদের ব্রেনের মধ্যে মোর অর লেস 100 বিলিয়ন নিউরন সেল থাকে। আর এই নিউরন সেলগুলো এক একটা সাইকেলের মধ্যে থাকে, জানো তো? তো এই সাইকেলগুলো যখন এই সাইকেলগুলো আবার কি দিয়ে, একটা নিউরন সেল কিভাবে তৈরি হয় জানো তো? নিশ্চয়ই জানো তুমি। অ্যাকশন আর ডেনড্রান, এই দুটো পার্ট আছে একটা নিউরনের। তো এই দুটো নিউরনের মধ্যে এরকম একটা হালকা গ্যাপ থাকে, খুব সূক্ষ্ম গ্যাপ। তো এই গ্যাপটার মধ্যে আমাদের যখন ব্রেন মস্তিষ্ক যখন বডিতে সাড়া দেয়, তখন হচ্ছে এদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যাতায়াত করে। এই ইলেকট্রিসিটি কি করে, এদের মধ্যে একটা ধাক্কা দেয়। এটাকেই বলা হয় ব্রেনের ফ্রিকোয়েন্সি বা মস্তিষ্কের তরঙ্গ। এটা কিসে মাপা যায়? এটা মাপা যায় তোমার ইইজি মেশিনের সাহায্যে। এবং বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স কি করেছে, এইভাবে এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ব্রেনের ফ্রিকোয়েন্সির কিছু ভাগের নাম দিয়েছে, বেটা, আলফা, থেটা, ডেল্টা, এরকম। তো এই ব্রেনের ফ্রিকোয়েন্সিকে তোমার স্ট্রেস ম্যানেজমেন্টের সময় যদি তুমি ওই জায়গায় নিয়ে যেতে পারো, তবেই তুমি স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে। তা নাহলে স্ট্রেসটাকে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার। তো এটাই হলো এর পিছনের বৈজ্ঞানিক কারণগুলো। হ্যাঁ, কেন স্ট্রেস তোমার মধ্যে এত খারাপ প্রতিক্রিয়া করে। স্যার, আধুনিক মানুষ এত বেশি কেন স্ট্রেসে ভুগছে? গুড কোয়েশ্চেন, একদম পারফেক্ট কোয়েশ্চেন হয়েছে। আধুনিক মানুষ এত স্ট্রেসে কেন ভুগছে? দেখো, আধুনিক যুগটা হচ্ছে খুবই একটা কমপ্লেক্সিটির যুগ।
সিম্পলিসিটি মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তার বদলে মানুষ কমপ্লেক্সিটিকে অ্যাকসেপ্ট করছে। এই যে ব্যাপারটা কেন? কারণ কি, মানুষ যত দিন যাচ্ছে, যত সে সায়েন্টিফিক্যালি এগুচ্ছে, প্রোগ্রেস করছে, তত সে তার লজিক্যাল মাইন্ডটা খুব স্ট্রং হচ্ছে। এই লজিক্যাল মাইন্ড যত তোমার স্ট্রং হবে, তত তোমার আরেকটা যে মাইন্ড আছে, আমাদের মধ্যে দুটো মাইন্ড আছে জানো তো, একটা জাগ্রত মন আর একটা হচ্ছে ঘুমন্ত মন। কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, আমরা যেটাকে বলি আমাদের সিলভা মেথডের ভাষায় সচেতন আর অবচেতন মন। তো এই সচেতন মন যত তুমি স্ট্রং করবে, মানে যেটা হচ্ছে তোমার বেটা লেভেলে তোমরা কাজগুলো করো, আমরা সাধারণ মানুষ যেগুলো কাজ করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের 5টা ইন্দ্রিয়, 5টা তন্মাত্রা, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যেটা হচ্ছে যে আমরা চোখ খোলা অবস্থায় কাজগুলো করি, এই কাজগুলো সবটাই আমার ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ, এবং এটা হচ্ছে যে সমস্ত আমরা লজিক্যাল মাইন্ডকে অ্যাপ্লাই করে করি। মানে এই লজিক্যাল মাইন্ড কাজ করে কিসের ওপরে? তোমার বিশ্বাস, তোমার যে বিশ্বাসটা আছে, তোমার যে যুক্তিটা আছে, তোমার যুক্তিটা কোথা থেকে আসছে? তোমার বিশ্বাস থেকে। বিশ্বাসটা কোথায়? না যেখানে তোমার চিন্তা ভাবনাগুলো আছে। চিন্তা ভাবনাগুলো তোমার কি না, তুমি যেগুলো জানো তার বাইরে তুমি বেরোতে পারছো না। কিন্তু দেখো, এই পৃথিবীর সব কিছুই কি তুমি জেনে গেছো? একবার নিজেকে প্রশ্ন করবে তো, যে আমি কি এই পৃথিবীর সব জেনে গেছি? জানি নাই। কিন্তু তাহলে এই পৃথিবীর যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, অবশ্যই সেগুলো আমার বিলিফে থাকবে, সার্বজনীন সত্য বলে যেগুলো স্বীকার করা হয়েছে। আমি জানি, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার ক্ষেত্রে সেই বিশ্বাসটা খারাপ। তাহলে এই লিমিটিং বিলিফের মধ্যে থেকে কাজ করি আমরা কনসাস মাইন্ড নিয়ে আধুনিক মানুষ, যার জন্য তার মধ্যে প্রতিনিয়ত সে স্ট্রেস ফিল করছে, সে প্রতিদিন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই একটাই কারণ, সে যদি তার মাইন্ডকে কন্ট্রোল করতে শিখত, মনকে নিয়ন্ত্রণ করা যদি মানুষ শেখে। আর জানো তো একটা জিনিস, এই মন, মস্তিষ্ক, শরীর, এই তিনটেকে যদি তুমি সিঙ্ক্রোনাইজ করতে পারো, মানে একটা জায়গায় নিয়ে আসতে পারো, আর এই মনের লাগামটা যদি তোমার হাতে থাকে, মন তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি মনকে নিয়ন্ত্রণ করবে, এই জায়গাটায় যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলেই দেখবে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা কত সহজ হয়ে যাবে। কোনো স্ট্রেস তোমার কাছে কোনো রিফ্লেক্টই করতে পারবে না। মূলত দেখো আমরা কি করি, আধুনিক মানুষরা কি করি বলো তো? আমরা যেন একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আর এই দৌড় প্রতিযোগিতাটা কার সঙ্গে? না একটা ভয়ঙ্কর কোনো প্রাণী যেন আমাদেরকে আঘাত করতে আসছে, তার থেকে বাঁচার জন্য হয় আমি রেগে যাচ্ছি অথবা আমি পালিয়ে যেতে চাইছি। এই যে আমি একটু আগে তোমার বৈজ্ঞানিক ভিত্তিতে বললাম না, যে এন্ডোক্রিন মানে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, এন্ডোক্রিনে যে তোমার গ্ল্যান্ডের মধ্যে যে তোমার ওই যে ক্ষরণটা, সিক্রেশনটা হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন যে আমার সিক্রেশনটা হচ্ছে, এর কাজটা কি জানো? অ্যাড্রিনালিনের কাজই হচ্ছে ফাইট অর ফ্লাইট, হয় যুদ্ধ করব, নাহলে পালিয়ে যাব। যুদ্ধটা কার সঙ্গে করবে? আচ্ছা, স্ট্রেস কি বললাম আমি? স্ট্রেস প্রকৃতপক্ষে কি রাগ বা ভয়, তোমার একটা আবেগ, মনের একটা চিন্তা ভাবনার জায়গা, আর কিচ্ছু না। তাহলে তার থেকে তুমি কোথায় পালাবে? পালানোর কোনো রাস্তা নেই। কার কাছ থেকে পালাবে? স্ট্রেসটা এসছে তোমার চিন্তা ভাবনার ফলে। তুমি সেইটাকে, একটা তোমার কাছে ঘটনা এসছে, সেই ঘটনাটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করেছো, তোমার বিশ্বাস দিয়ে সেই ঘটনাটাকে তুমি কেমন করে নিয়েছো, সেই ঘটনাটা প্রকৃতপক্ষে কি, সেই বিচারটা তুমি করেছো কি? তুমি যেভাবে, তোমার অ্যাটিটিউড যেভাবে কাজ করেছে, তুমি ঘটনাটাকে সেইভাবে নিয়ে তুমি স্ট্রেসটা নিজের মধ্যে এনেছো। তাহলে স্ট্রেস কিন্তু কোনো ভয়ঙ্কর জন্তু নয়,
যে তোমাকে মেরে ফেলতে পারে, এটা নয়। তাহলে তোমার সেই স্ট্রেসের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করারও কোনো প্রয়োজনই নাই। তোমার মূল যে প্রয়োজনটা সেটা হচ্ছে স্ট্রেসের সঙ্গে তুমি কেমন রিয়াকশন করবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আধুনিক মানুষ এই যে স্ট্রেসকে এইভাবে নিচ্ছে, সে তার বিশ্বাস অনুযায়ী, সে তার স্ট্রং লজিক্যাল ব্রেনকে ইউজ করে লজিক্যালি সে চিন্তা করছে এটাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তোমার একটা চাবি হারিয়ে গেছে, তোমার একটা বাক্সের চাবি হারিয়ে গেছে। এবারে কি তুমি সেটা নিয়ে এত স্ট্রেস করছো, চাবিটা হারিয়ে গেল, কি হবে, তাহলে আমি যদি চাবিটা না পাই আলমারিটা খুলতে পারবো না, সর্বনাশ হয়ে যাবে, আমি এই কাজ করতে পারবো না, এটা হবে না, স্ট্রেস স্ট্রেস স্ট্রেস। সেই সময় তোমাকে কেউ একজন বাড়ির কেউ কোনো কিছু একটা কথা বলতে এলো, তার সঙ্গে একদম রাফ ব্যবহার করলে, সে রেগে তোমার ওপর চলে গেল। দেখো তুমি কি হয়ে যাচ্ছে পুরো ঘটনাটা তো সামান্য, তুমি সেটাকে নিলে একটা বিশাল ভাবে, তুমি তোমার লিমিটেড বিলিভ নিয়ে সেটাকে বিশাল ভাবে, কেন তুমি এটার উপর রিয়াকশন করো না, সেটা আমি পরে আসছি, তুমি কিভাবে স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারো। তোমার এখানে কি উচিত, যে আরে ঠিক আছে চাবিটা হারিয়ে গেছে, এটা একটা বিরাট ব্যাপার না, একটু খোঁজাখুঁজি করব। আর এমনি যদি তুমি সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের টোটাল কোর্স একটা করতে পারো, তাহলে বুঝতে পারবে যে কোনো জিনিস হারায় না, হারালেও সেটা খুঁজে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেগুলোরও অনেক টেকনিক আছে। তুমি অনলি মেডিটেশনের সাহায্যে সেই হারানো জিনিসটা খুঁজে পাবে, সেগুলো আছে, সেগুলো সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের যখন বিএলএস কোর্সটা তুমি করবে তখন এগুলো বুঝতে পারবে। তো যাই হোক, আমি যেটা বলছি যে তোমার এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি কি করবে, সিম্পলি কিছু খোঁজাখুঁজি করলে, না পেলে একটা চাবি যে তৈরি করে সেরকম একজন কোনো মেকানিককে নিয়ে আসবে, চাবিটা তৈরি করাবে, দ্যাটস এনাফ। এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নাই, এটার জন্য তোমার রিলেশনশিপ খারাপ করার কিছু নাই, তোমার এইটার জন্য তোমার চাকরি চলে যেতে পারে সেটাও কিছু না, কোনো কিছুই না, এ কোনো ভয়ঙ্কর প্রাণীও নয়। তাহলে শুধু শুধু জীবনটাকে আমরা ছোট কেন করব? স্ট্রেস দেখো, এখন মডার্ন মেডিকেল সায়েন্স, মেডিকেল জার্নালগুলো সারা ওয়ার্ল্ডে যেটা বলছে, আমাদের শরীরের ম্যাক্সিমাম রোগ আসে এই স্ট্রেস থেকে। আমাদের শরীরের 80% রোগ আসে স্ট্রেস থেকে। তার মধ্যে আমরা প্রায় 40% মানুষ বর্তমানে আমরা কিন্তু মেন্টাল পেশেন্ট। আচ্ছা স্যার, এই যে আপনি চাবির এক্সাম্পলটা দিলেন, এটা ছাড়াও অনেক সমস্যা আমরা সম্মুখীন হয়েছি। যেমন ধরুন আমাদের কর্মজীবনের, আমাদের কেরিয়ারে, ধরুন আমার লোন চলছে, ধরুন আমি কোনো রিলেশনশিপে সমস্যায় ভুগছি, ধরুন আমার কোনো মেডিকেল এমার্জেন্সি এসেছে, তখন কি আমরা স্ট্রেস নেব না? দেখো, মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমি তোমাকে বুঝিয়েছি নিশ্চয়ই যে স্ট্রেসটা কি, কেন হয়, তার বৈজ্ঞানিক কারণগুলো কি। এই যে বলছো তোমার কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে একটা স্ট্রেস আসতে পারে, তোমার চাকরি চলে গেল, তোমার লোন চলছে, ইএমআই চলছে, সেই সময় তোমার সার্ভিসটা চলে গেল, এই ক্ষেত্রে আমার স্ট্রেস আসবে, তখন আমার কি করা উচিত? হ্যাঁ, আমি তোমাকে বলছি একটা কথা শোনো, একটা কথা মাথায় আমাদের সবাইকে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রেস আমাদের আসবে, সব ক্ষেত্রে আসবে, শুধু এই ক্ষেত্রে নয়। প্রতিদিন প্রতি ক্ষেত্রে তুমি বাথরুমে যাচ্ছ, বাথরুমের ভিতরে গিয়েও তোমার কিছু স্ট্রেস আসতে পারে, স্ট্রেস আসবে। স্ট্রেস কোনো ভয়ঙ্কর জন্তু বা প্রাণী নয়, আমি মাথায় রাখতে বলছি এই কথাটা। স্ট্রেস তোমার সার্ভাইভাল সিস্টেমের একটা পার্ট। স্ট্রেস ইজ এ পার্ট অফ সার্ভাইভাল সিস্টেম। এটা একটা আমেরিকান জার্নালে লেখা হয়েছিল, এটা নিয়ে একটা বড় গল্পও আছে। তো তোমার এই যে স্ট্রেসটা তোমার জীবনের একটা অঙ্গ, তাকে একটা পার্ট হিসাবে ধরে নাও। আর তুমি যে ঘটনাগুলো বলছো, এই ঘটনাগুলোও তোমার জীবনের পার্ট। কিন্তু কি, এই ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটবে না যদি তুমি প্রথম থেকেই
স্ট্রেস ম্যানেজমেন্টটা শেখো। যদি তুমি প্রথম থেকে তোমার মনের ওপর নিয়ন্ত্রণটা শেখো, যদি তুমি প্রথম থেকেই মনের সারথিটা তুমি হবে, মন তোমার সারথি নয়, মনকে তুমি কন্ট্রোল করবে, মন তোমাকে কন্ট্রোল করবে না। আর এটা যখন করতে পারবে তখন কি হবে, তখন তুমি নিজে নিজেই তোমার এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসার আগেই তুমি কন্ট্রোল করে দেবে। তাহলে স্যার আপনি এখানে কি বলতে চাইছেন, যারা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে তাদের কি কোনোদিন রিলেশনশিপে প্রবলেম হবে না, তাদের কর্মজীবনে কোনো প্রবলেম হবে না, বা তাদের কোনো কিছু সমস্যা হবে না? ঠিক বলেছ। তো দেখো, মূল যে বিষয়টা, স্ট্রেস ম্যানেজমেন্ট যদি তুমি করতে পারো তাহলে তো তোমার কর্মজীবনে কোনো সমস্যা হওয়ার কথাই নয়, তোমার রিলেশনশিপে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তার কারণটা কি, তুমি তোমার নিয়ন্ত্রণটা বুঝেছো, তুমি জানো তোমাকে কোথায় থামতে হয়, তুমি জানো যে তোমাকে কোথায় এগুতে হয়। এই যে বিষয়গুলো, এই যে ছোটোখাটো জীবনের যে বিষয়গুলো, এগুলো যখন তুমি শিখবে, যখন তুমি জানতে পারবে, তখন এই সমস্যাগুলো তোমার কাছে আসবে না। তার কারণ কি, তুমি তো জানো আমার রিলেশনশিপটা, আমরা সব জানি যে আমার রিলেশনশিপটা এই জায়গা থেকে খারাপ হতে শুরু করলো। কারণ কি, আমি আমার ফোকাসটা রিলেশনশিপের উপর দিই নাই, আমি আমার ফোকাসটা চাকরি ক্ষেত্রে দিয়েছি, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে দিয়েছি, বাইরের কাজে দিয়েছি, কিন্তু আমি আমার ফ্যামিলি লাইফে দিই নাই। তাহলে আমি ফ্যামিলি লাইফে ফোকাসটা যদি ততটাই দিতাম যতটা আমার কর্মক্ষেত্রে দিয়েছি বা আমার বাইরের আনন্দ ফুর্তির জন্য দিয়েছি, আমার রিলেশনশিপ খারাপ হবে না। আর এটা তখনই তুমি করতে পারবে যখন তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা তখনই করতে পারবে, তোমার এই যে চাকরির কেরিয়ার গ্রোথে কখনোই বাধা হবে না। যদি তুমি চাকরির ক্ষেত্রে তুমি যে কাজটা করছো সেই কাজটা 100% কনসেন্ট্রেশন দিয়ে সেই কাজটাকে যদি তুমি ফুলফিল করতে পারো, তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি ম্যানেজমেন্টের কাছে সেগুলো প্রেস করতে পারো, তোমার কাজ যাবে না, কেরিয়ার গ্রোথে বাধা হবে না, তুমি এগিয়ে যাবে। এই সাকসেসের যে চাবিকাঠি, সেটাই হচ্ছে মন। মাইন্ড দিয়ে তুমি সমস্ত চাবিগুলো খুলতে পারো তোমার জীবনের। আর এটাই শেখায় এই যে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, যেটা আমরা পড়িয়ে থাকি। আচ্ছা, এই সিলভা মাইন্ড মেথড, এটা স্ট্রেস ম্যানেজমেন্টে কি রকম সাহায্য করে? আমার সমস্ত দিক থেকে সাহায্য করে। আর শুধু স্ট্রেস ম্যানেজমেন্ট না, আমি কি বললাম, এটা সব দিক থেকে সাহায্য করে। দেখো, আমরা যেখানে সিলভা মেথড ইন্টারন্যাশনাল, ওখানে আমরা হচ্ছি সার্টিফাইড ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে লোরেডো টেক্সাসে, ইউএসএ তে আমাদের হেডকোয়ার্টার। তো তার যিনি প্রতিষ্ঠাতা হোজে সিলভা, এই হোজে সিলভা আমেরিকার একজন বড় মনোবিদ ছিলেন। তো উনি একটা চমৎকার কোর্স মানুষের জন্য দিয়ে গেছেন। এই মন নিয়ন্ত্রণের উপায় শুধু নয়, মন নিয়ন্ত্রণ করবে সাধারণ মেডিটেশনের সাহায্যে, যেটাকে বলা হয় ডায়নামিক মেডিটেশন। এই ডায়নামিক মেডিটেশনে তোমার প্রবলেম সলভিং হবে, হিলিং হবে, প্লাস হচ্ছে তোমার ইনটিউশন বাড়বে, ইএসপি পাওয়ার বাড়বে, ডিস্টেন্স হিলিং করতে পারবে। এই যে এই চমৎকার এই সমস্ত জিনিসগুলো করা, তার প্রথমটাই হচ্ছে তোমাকে মেডিটেশন শিখতে হবে। এই মেডিটেশন, আমরা জানি যে স্ট্রেস নিয়ে এখন বিভিন্ন জন নানা রকমের মেডিটেশন করাচ্ছে, কিন্তু এই যে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের যে মেডিটেশন, এই যে ডায়নামিক মেডিটেশন, এটার জন্য তোমাকে বিশেষ সময় দিতে হয় না, জানো তো। একবার তুমি পদ্ধতিগুলো, টেকনিকগুলো, ফর্মুলাগুলো যদি তুমি নিজের মধ্যে আয়ত্তে এনে নিতে পারো, একবার কয়েক ঘন্টার একটা কোর্স, সেগুলোকে করে এগুলো যখন নেবে, তখন তুমি কাজ করতে করতে, রাস্তায় চলতে চলতে, হাঁটতে হাঁটতে, খেতে খেতে, সব সময় তুমি মেডিটেশনের মধ্যে থাকতে পারবে এবং তোমার ব্রেনের
যে ফ্রিকোয়েন্সির কথা আমি বলেছিলাম, তুমি অতি সহজে এই বেটা থেকে আলফা, আলফা থেকে থেটা, থেটা থেকে আবার আলফা, বেটা, সবের মধ্যে তুমি অনায়াসে যাতায়াত করতে পারবে। তুমি কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড সবটাই তোমার আয়ত্তের মধ্যে থাকবে। তুমি এই ফিজিক্যাল লেভেল থেকে স্পিরিচুয়াল লেভেলে অতি সহজে যেতে পারবে। আর সেই স্পিরিচুয়াল লেভেলে গিয়ে মানে সাবকনসাস মাইন্ডে গিয়ে তুমি যে কাজগুলোকে করার চিন্তা ভাবনা করছো, এই যে এই প্রবলেম, স্ট্রেস তো একটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রবলেম। সেই প্রবলেমটা সমাধানের জন্য আমরা এতক্ষণ ধরে আমি অনেক কিছু আলোচনা করলাম। লাস্ট কি করি আমরা, যে কিছু ডাক্তার দেখাই এবং কিছু মেডিসিন নিই। তো এই মেডিসিন নিয়ে কি হয়, মেডিসিন কি দেয়, ডাক্তাররা কি দেয়, সেই একই কথা দেয়, ব্রেনের ফ্রিকোয়েন্সি কমানোর তোমার মেডিসিন দেয়। যে মেডিসিনটা দেয় সেটা কি করে, তোমার এই যে ব্রেনটা একটা আনইজি অবস্থায় ছিল সেটাকে ইজি করে, সহজ করে, মানে ব্রেনের ফ্রিকোয়েন্সিটাকে একটু কমায়। কমিয়ে কি করে, তোমাকে ঘুমের মধ্যে নিয়ে যায়। তুমি দেখবে টেনশনের, অ্যাংজাইটির, ডিপ্রেশনের যে ওষুধগুলো হয়, যে ওষুধগুলো খায় তার মধ্যে ম্যাক্সিমাম ডোপামিন জাতীয় ওষুধ দেখে, মানে তোমার ওই ব্রেনটাকে রেস্ট দেওয়ায়, রেস্ট নয়, এটাকে একবারে তোমার থেটা লেভেলে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে রেখে দেয়। তো এটাও প্রকৃতপক্ষে রেস্ট হয় না। তোমার ঘুমানোরও নিয়ম হচ্ছে যে তোমাকে আলফা লেভেলে গিয়ে ঘুমোতে হবে, তবে তোমার প্রকৃত ঘুম হবে। কিন্তু এই ওষুধগুলো কি করে, তোমাকে থেটা লেভেলে নিয়ে গিয়ে ঘুম পাড়ায়, মানে যেটা শরীরের পক্ষে আরো ক্ষতি করে দেয় তোমার। তো কাজেই তোমাকে তোমার মন নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে। আর এই স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারলেই তোমার সমস্ত প্রবলেম তোমার কাছে কিছু আসবে না, জীবনটা স্মুথ হবে, সুন্দরভাবে তুমি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওই জন্য প্রয়োজনে প্রত্যেকের প্রয়োজন যেটা আমাদের টোটাল বিএলএস কোর্স যেটা আছে, এসএলএস এবং এসআইএস, মানে একটা প্রবলেম সলভিং অ্যান্ড হিলিং, লাইফ ম্যানেজমেন্ট, মাইন্ড বডি ম্যানেজমেন্ট, এটা আছে, এবং একটা ইনটিউশন পাওয়ার। তো মিনিমাম এসএলএস কোর্সটা আমার মনে হয় প্রত্যেকের করা উচিত। কি চমৎকার একটা পদ্ধতি, যে পদ্ধতিতে অতি সহজে তুমি জীবনটাকে চেঞ্জ করে দিতে পারবে, স্ট্রেস তোমার কাছে আসবে না। আমাদের ইয়াং জেনারেশন স্ট্রেস ম্যানেজ করতে না পেরে অনেক কিছু নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তারা অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে সিলভা মেথড কি সাহায্য করবে? দেখো, এটাই হচ্ছে কথা। এই আমি তোমাকে বললাম যে যখনই তোমার স্ট্রেস আসে, তোমার কি আসে, ফাইট অর ফ্লাইট। এই যাদের মধ্যে ফ্লাইটটা আসে, যাদের মধ্যে ফাইট আসে, তারা তো যুদ্ধ করে, ঝগড়াঝাঁটি করে, ওই ডিভোর্স নানা রকম হয়ে গেল, বাড়িতে চাকরি চলে গেল, তোমার সব কিছু হয়ে গেল, অ্যাঙ্গার, মারাত্মক ক্ষতি করে ফেললো। আর যারা সেটা না করে ভয় পায়, ফ্লাইট করে, পালিয়ে যেতে চায়, পালাবে কোথায়, পালাতে তো পারে না, তারা কি করে, তখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। ড্রাগ কি করে, তোমাকে প্রথমে কিছু একটা রিওয়ার্ড দেয়। কি রিওয়ার্ড দেয়? তোমার ব্রেনকে শান্ত করতে সাহায্য করে, তোমার মাথাটাকে ঠান্ডা করে দেয়, মানে মাথা ঠান্ডা করে না, মাথাটাকে আরো উত্তেজিত করে একটা জায়গায় নিয়ে যায়, নিয়ে গিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেয়। প্রথমে তোমাকে রিওয়ার্ড দিচ্ছে, তোমাকে খুব আনন্দের মধ্যে নিয়ে আসছে। তুমি যে কোনো ড্রাগ বলো, আমি অ্যালকোহল বলছি, এমনি ড্রাগ বলছি, সিগারেট বলছি, যে কোনো জায়গায় তোমার কি হচ্ছে, সে প্রথম তোমাকে রিওয়ার্ড দিচ্ছে একটা। তুমি ভাবছো আমি পালিয়ে গেছি ওই স্ট্রেসটার থেকে, কিন্তু মুক্তি তো পাও নাই। তোমার যখনই সেই নেশাটা কেটে যাচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে আবার সেই স্ট্রেসটা ঘুরে ফিরে তোমার কাছে আরো কঠিনভাবে আসছে। তো ইয়াং জেনারেশনের প্রতি আমার যে কথাটা বলা, সেটা হচ্ছে পালিয়ে যাওয়া যায় না ভাই, কোথাও পালানোর, জীবন থেকে পালানোর রাস্তা নাই। পালাতে গেলে একবারে জীবন ছেড়ে চলে যেতে হবে। তার জন্য তো এই পৃথিবীতে আমরা আসি নাই। আমরা পৃথিবীতে এসেছি এনজয় করতে, আনন্দ করতে। স্রষ্টা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন উপভোগ করতে, আনন্দ উপভোগ করতে, এবং তার সৃষ্টি যে এই সৃষ্টিটা, এই সৃষ্টিটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য আমাকে পাঠিয়েছে, আমাকে কিছু উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। তো সেটা আমাকে ফুলফিল করে যেতে হবে, না হলে কোথাও পালানোর রাস্তা নাই, আমাকে এখানেই ঘুরতে হবে। তো কাজেই অ্যাডিক্টেড না হয়ে, স্ট্রেসের ফলে অ্যাডিক্টেড না হয়ে, আমার ইয়াং জেনারেশন প্রতি একটাই বক্তব্য,
যে তোমরা মাইন্ড কন্ট্রোল শেখো, একবার শেখো, শিখে দেখো কিভাবে তুমি সাইকোলজিক্যালি এফেক্ট হবে, মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তুমি তোমার জীবনকে উন্নতি করবে। কারণ কি জানো তো, আমাদের হচ্ছে প্রত্যেকের ডুয়েল এন্টিটি, দ্বৈত সত্তা আছে, আমরা সেটা বুঝি না। কারণ কি, আমার মধ্যে যে মন আছে এটা আমরা জানি, কিন্তু মনটা কি, মনটা কোথায় থাকে, মনটা কেমন দেখতে, তার ওজন কত, তার গতিবেগ কত, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই, আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। কেউ বলে মন থাকে ব্রেনে, কেউ বলে গাঁটগুলোতে থাকে, না, মন থাকে তোমার চিন্তার মধ্যে, মন থাকে তোমার কল্পনার মধ্যে, মন থাকে তোমার অস্তিত্বের মধ্যে, মন থাকে তোমার বিশ্বাসের মধ্যে। তো কাজেই এই মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, সেই মনই হচ্ছে তোমার ডুয়েল এন্টিটি। এই মনকে নিয়ন্ত্রণ করে তুমি তোমার এই স্থূল শরীরটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তবেই জানবে তুমি হায়ার ইন্টেলিজেন্স বা হায়ার সোর্সের একটা হেল্প পাবে। তুমি সব সময় পাবে, এটা অটো পাবে। কিভাবে পাবে তুমি বুঝতে পারছো না। তোমার ইএসপি যত বাড়বে, তোমার ইনটিউশন পাওয়ার যত বাড়বে, তুমি এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, তো এসআইএস কোর্স আমাদের যেটা আছে, সিলভা ইনটিউশন সিস্টেম, এই ইনটিউশন সিস্টেম যখন তুমি করবে, জানতে পারবে, তখন এগুলো বুঝতে পারবে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন বিএলএস, এসআইএস আর এসএলএস আছে। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিছু কোর্স আছে স্পেশাল কিছু? স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য দেখো অনেক কোর্স আছে। বাংলায় সিলভা মেথড ইন্ডিয়া একটা অডিও ভিডিও কোর্স একটা নিয়ে এসছে, যেটা হচ্ছে লাইফ টাইম যে কেউ নিতে পারে। আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলেই এগুলোর সম্পর্কে বিস্তারিত সব আলোচনা করা আছে। এটা একটা ছোট্ট পেড কোর্স, খুব কম পয়সা দিয়েই পাওয়া যাবে। এখানে হচ্ছে যে তোমার স্ট্রেস কি, কেন, এর পিছনে বৈজ্ঞানিক কারণ কি, স্ট্রেস কেন আসে, স্ট্রেস নিয়ে, যেমন ধরো আমি যেটা বলেছিলাম, তোমার বিশ্বাস হচ্ছে তোমার স্ট্রেস আনে। এই যে বিশ্বাস, এই লিমিটিং বিলিফের উপরে একটা টোটাল চ্যাপ্টার আছে, তার 4টে পার্ট আছে। সেই 4টে পার্ট প্লাস হচ্ছে তার সঙ্গে গাইডেড মেডিটেশন, এগুলো আছে। স্ট্রেসের সম্পর্কে বিভিন্ন ধরনের আছে, জেনারেল স্ট্রেস ধারণা এবং তার মেডিটেশন, হ্যাঁ, কেন হয়, কি করা উচিত, স্ট্রেস আমাদের কি কি ক্ষতি করে, সেই ক্ষতির থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এই সম্পর্কে বিস্তারিত আছে এবং গাইডেড মেডিটেশন আছে। প্লাস হচ্ছে যে তোমার স্ট্রেস থেকে সারা জীবনের জন্য কিভাবে মুক্তি, মানে আমার জীবন থেকে কিভাবে স্ট্রেস একেবারে এরাডিকেট করে দিতে পারি, সম্পূর্ণ স্ট্রেস ফ্রি লাইফ আমরা কিভাবে লিড করতে পারি, সেটাও ডিটেলস আছে এবং তার গাইডেড মেডিটেশন আছে। এরকমভাবে একটা অডিও ভিডিও আমাদের সিলভা মেথড ইন্ডিয়া বাংলায় বেরিয়েছে। এটা আমরা সাধারণ মানুষ আমাদের কাছ থেকে অনেকে নিচ্ছে, অনেক উপকার পাচ্ছে। এবং শুধু তাই নয়, এই কোর্সটা নেওয়ার পরে কি হচ্ছে যে তারা আমাদের যে বাংলা সিলভা মেথড ইন্ডিয়ার যে বাংলার ইনস্ট্রাক্টররা আছে, সিলভা মেথড ইন্ডিয়া, সিলভা মেথড বাংলাদেশ জয়েন্টলি আমরা এই কোর্সটা বিক্রি করব এবং বিক্রি হচ্ছে, এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় এটা প্রচার চলছে এবং তারা রেগুলার বেসিসে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারবে। কোনো জায়গায় যদি অসুবিধা হয়, তাহলে সিলভা মেথড বাংলার ইনস্ট্রাক্টররা তাদেরকে গাইডেন্সও দিয়ে থাকে। আচ্ছা স্যার, আপনি স্ট্রেস ম্যানেজমেন্টের অনেক কোর্সের ব্যাপারে বললেন, এগুলো ফ্রি না এগুলো পেড? দেখো, আমাদের ফ্রি পেড বোথই আছে। ফ্রি আমাদের যেমন এই মুহূর্তে চলছে, আমাদের 2025 টোটালটাই চলবে ফ্রি লাইভ মেডিটেশন চলছে, সপ্তাহে 3 দিন করে রাত্রিবেলায়। হ্যাঁ, আর হচ্ছে যে ফ্রি ইন্ট্রো ক্লাস আছে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে, খুব তাড়াতাড়ি, মানে আমাদের এই ডেসক্রিপশন লিঙ্কে গেলে আপনারা সব মানে পেয়ে যাবে। আর হচ্ছে যে তোমার একটা পেড কোর্স আছে, যেটা আমি বললাম অডিও ভিডিও, 349 তার দাম। সেটা হচ্ছে যে হোল লাইফ লং হচ্ছে বাড়িতে বসে গাইডেড মেডিটেশনগুলো করতে পারবে। ধন্যবাদ স্যার আপনার এতটা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক বন্ধুরা, আপনারা যারা সমস্ত কোর্সের লিঙ্ক চাইছেন তারা ডেসক্রিপশনে একবার চেক করে নেবেন। সমস্ত কোর্সের ডিটেলস ওখানে দেওয়া থাকবে। পরবর্তী সেশনটা আপনারা কোন বিষয় নিয়ে চান কমেন্ট করুন। সরাসরি দেবাশিস স্যারের সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।